नमस्कार आमी सुष्मिता क्रिएशने आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आपनादेर साथे शेयर करछि निरामिष केक रेसिपि। एइभाबे आपनाराओ एकबार बानिये देखुन, आशा करछि भालो लागबे। चलुन ताहले रेसिपिटा स्टार्ट करा जाक। प्रथमेई एकटा कापेर मापे 2.5 থেকে 3 কাপ परिमाणेर मयदा आमी एखाने निये निচ্छि। আপনাদের এখানে যতটা পরিমাণে লাগবে আপনারা ঠিক ততটা পরিমাণই নিয়ে নেবেন। এরপর আমি এখানে পরিমাণ বুঝে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। एरपर चीनिर गुड़ो और मयदाटाके मिक्स करे निये एकटू काजू किशमिश एर मध्य दिए दिच्छी। एरपर एर मध्य दिए दिच्छी अल्प अल्प करे दूध। दूधटा किन्तु अल्प अल्प करे एर मध्य मिशिए नेबेन। आर दिच्छी 1.5 কাপ परिमाणे रिफाइंड अয়েল। एबार सबकिछुके एकसाथे भालोभाबे मिक्स करे निচ্ছি। सबकिछु भालो करे मेशानो हये गेले एर मध्य 3 চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। এখানে আপনি চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন, তাহলে কেকে মিষ্টির পরিমাণটা একটু কম দিয়ে দেবেন। এরপর আবারও সামান্য দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি যতক্ষণ এটাকে মিশিয়ে নিচ্ছি আপনি ততক্ষণ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বাটার। আমি এখানে যেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি এগুলো সব কিছু যদি এই কেকের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা সত্যিই খুব ভালো আসবে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা। এরপর সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কেকটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়ে বাটির চারিধারটা এইভাবে করে ঘুরিয়ে দিচ্ছি। এরপর বাটির তলার দিকটা একটা সাদা কাগজ দিয়ে কেকের ব্যাটারটাকে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আর কেকের বাটিটাকে এইভাবে করে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এরপর গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটাকে রেখে দিয়েছি আর একটা ভারী লোহার তাওয়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 45 থেকে 50 মিনিট এটাকে আমি করে নিচ্ছি। 30-35 মিনিট হয়ে গেলেই একবার খুলে দেখে নেবেন কেকটা ঠিক আছে কিনা, কারণ মাঝে মাঝে খুলে না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। এরপর একটা কাঠি ঢুকিয়ে এইভাবে করে দেখে নেবেন যে কেকটা একদম ভালোভাবে কুক হয়েছে কিনা। আমার এটা করতে সময় লেগেছে পুরোপুরি 50 মিনিট। আপনার বেশিও সময় লাগতে পারে, আবার কম সময়ের মধ্যেও হয়ে যেতে পারে, তাই বারবার খুলে খুলে একবার করে দেখে নেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।